আর এবার কি তাহলে বিজেপি সাংসদ হিসেবে রাজ্যসভার সদস্য হবেন এবার সুখেন্দু শেখর রায়, প্রকাশটিক বড়াই? খবর কিন্তু আমরা বিজেপি সূত্রেই পাচ্ছি। তৃতীয় আসনে একজন চিত্র তারকার প্রার্থীর নামও কিন্তু সামনে উঠে আসছে। সোমবার আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর থেকেই কিন্তু ক্রমশ জল্পনা বাড়ছে। তাহলে কি সেই তৃতীয় স্থানে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? এই নিয়ে কি সেই চিত্র তারকা যাকে প্রার্থী করা জল্পনা বাড়ছে? একাধিক প্রশ্ন উঠে আসছে বিজেপি সূত্রে। যে খবর আমরা পাচ্ছি, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশটিক বড়াই তারা কি এবার রাজ্যসভার সদস্য হতে চলেছে? সেটা তো সময়ের অপেক্ষা। কি এবার জানা যাচ্ছে সাংসদ হিসেবে, বিজেপির সাংসদ হিসেবে এবার কি তাহলে রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় এবং প্রকাশটিক বড়াই, এর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনজনের নাম কিন্তু ইতিমধ্যেই সামনে উঠে আসছে, আর যা নিয়ে ক্রমশ জল্পনা তৈরিও হচ্ছে। সোমবার আমরা দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ। কলকাতায় হাজির হয়েছিলেন অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মবার্ষিকী উপলক্ষে, এবং তারপরে কিন্তু আমরা দেখলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। এখান থেকেই নাম উঠে আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার কি তাহলে বিজেপির সাংসদ হিসেবে রাজ্যসভায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে? তার সঙ্গে আরও দুজন, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশটিক বড়াই, তারাও কি হতে চলেছে বিজেপির রাজ্যসভার সাংসদ? একাধিক প্রশ্ন উঠছে বিজেপি সূত্রে, যে খবর আমরা পাচ্ছি এখনো পর্যন্ত। আরো বিস্তারিত জানি সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, তিনটে নাম সামনে উঠে আসছে, প্রকাশটিক বড়াই, সুখেন্দু শেখর রায় এবং একজন তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একেবারেই এই প্রশ্ন সব থেকে বেশি করে দেখা দিচ্ছে। তারকা অর্থাৎ চিত্র তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কি আমরা বাংলার সাংসদ হিসেবে রাজ্যসভায় দেখতে পাবো? তার কারণ, এই প্রশ্ন উঠছে এই কারণে যে তিনটি আসন ফাঁকা হয়েছে রাজ্যসভায়, তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ ইস্তফা দিয়েছেন। মূলত রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশটিক বড়াই সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশটিক বড়াইকে নতুন করে আবার বিজেপি তারা রাজ্যসভায় ফিরিয়ে আনতে চাইছেন। সেক্ষেত্রে তৃতীয় আসনটি, সুস্মিতা দেবের আসনটি কি হবে, এই নিয়ে জল্পনা চলছে। সুস্মিতা দেব তিনি চাইলেই এই আসনে আবার ফিরে আসতে পারেন, কিন্তু তিনি নিজে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি অসম থেকে রাজনীতি করবেন। তার বাবার একটি সন্তোষ মোহন দেবের লিগ্যাসি রয়েছে, সেই জন্য তিনি অসমের বাইরে যেতে চাইছেন না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই তৃতীয় আসনটিতে কে প্রার্থী হবেন? আর এই যখন জল্পনা চলছে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেই জল্পনা আরো উস্কে দিয়েছে। দেখো, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে মোহন ভাগবত এর আগে এক দেড় বছর আগে যখন কলকাতায় এসেছিলেন, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটি সাক্ষাতের কথা চলেছিল, কিন্তু সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি রাজি হননি। কিন্তু যখন তিনি পদ্ম পুরস্কার নিতে দিল্লি এসেছিলেন, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়, কথা হয়, আর সেই সময় তিনি তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলা হচ্ছে সেই সৌজন্যের কারণে গিয়েছিলেন, কিন্তু রাজনীতিতে আজকে যা সৌজন্য, কালকেই তা অন্য রূপ নিতে পারে, আর সেই কারণেই এই জল্পনা আবারও উস্কে যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে যে তিনটি আসনে নির্বাচন হবে, নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তি, সেই তিনটি আসনেই কিন্তু একেবারে পরিষ্কারভাবে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। 292টি এই মুহূর্তে আসন রয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির তারা দুটি আসনে করে জিতে একটি করে আসন ছেড়ে দিয়েছেন। মোট 294টি আসনের মধ্যে 292টি আসন রয়েছে, আর সেক্ষেত্রে 147টি কিন্তু ভোট পেতে হবে এই তিনটি আসনের মধ্যে কোনো একটিতে জয়ী হতে গেলে। সেক্ষেত্রে বিরোধীরা কোনো আসন পাচ্ছে না, অর্থাৎ তিনটি আসনেই বিজেপি প্রার্থী জয়ী হবেন। বিজেপি ঠিক করবে কারা রাজ্যসভায় আসবে। আর সুখেন্দু শেখর রায় এবং প্রকাশটিক বড়াই, আমরা খবর পাচ্ছি তাদেরকে আবারও রাজ্যসভায় ফেরত পাঠানো হবে। তৃতীয় আসনটিতে হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে, এবং তিনি সম্ভবত বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে আসতে পারেন। রাজীব, সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।